বিমানবন্দর মূল্যায়ন করবেন, বাংলাদেশে আগমন করবেন, বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, নিজ দেশের নিজ স্বদেশে প্রত্যাবর্তন করবেন, তাহলে আমাদের ঈদের আনন্দের চেয়েও বেশি। আমি আজকে যে মত বিনিময় সভার আয়োজন করেছি, বিশেষ করে সমগ্র বাংলাদেশের মানুষ চাতক পাখি নিয়ে তাকিয়ে রয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। আমিও চাই আমরা যারা বাংলাদেশের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদের প্রত্যেকটি নেতা কর্মী সেদিন ঢাকার রাজপথ ৩০০ ফিটে যার যার মতো করে যে আমরা একাত্মতা ঘোষণা করে এই আনন্দটুকু ভাগাভাগি করে নিতে চাই। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব। তবে একটি কথা মনে রাখতে হবে, সেদিন ঢাকার রাজপথে কোটি লোকের উপরেও বেশি লোক থাকবে। ঢাকার অলিগলি কোনো জায়গা খালি থাকবে না। আপনারা যারা যেতে চান আপনাদেরকে ভোর বেলাকে ঢাকায় পৌঁছতে হবে। যদি কেউ গাড়ি নিয়ে যেতে চান, আমার মনে হয় না আপনারা কেউ ফেরি পার হয়ে ২৫০০ পার হতে পারবেন। তার কারণ সমগ্র বাংলাদেশ সেদিন ঢাকার ৩০০ ফিটের দিকে তাকিয়ে, সমগ্র বাংলাদেশ সেদিন ৩০০ ফিটে এসে একসাথে তুলতে হবে। সুতরাং আপনারা জানেন সমগ্র বাংলাদেশের ১৮ কোটি মানুষ সেদিন তাকিয়ে রয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তন দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। সমগ্র বাংলাদেশ থেকে লোকজন ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আপনারা যেরকম ২০২১ সালে ১৪৪ দ্বারা ব্রাহ্মণবাড়িয়ায় একটি সমাবেশে উপস্থিত হয়েছিলেন। তার আগের দিন রাত্রে বন্ধ করে দিয়েছিল, মাইকিং করে আমাদেরকে বাধা সৃষ্টি করেছিল। তারপর সেদিন বাঞ্ছারামপুর বাসী প্রমাণ করে দিয়েছিল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, কতটা দলপ্রেমী। ঠিক তেমনই ভাবে আমরা গাড়ি পার করে জানি না, যদিও ২৫ তারিখে কোনো বাধা নাই, কিন্তু আমরা পায়ে হেঁটে হলেও সেদিন ৩০০ ফিটে যাওয়ার চেষ্টা করব, অথবা আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আনন্দকে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি সেটা করতে পারি, আমরা যদি সেটা প্রমাণ করতে পারি, তাহলে আমরা মনে করবো আমরা শহীদ উত্তরসূরি, শহীদ কণ্ঠস্বর। কারণ তারেক রহমান হলো আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশের কণ্ঠস্বর, আগামী গণতন্ত্রের মূর্তপতি, জীবন্ত প্রতীক যাকে বলা হয় তারেক রহমান। সুতরাং আপনারা মতামত পেশ করবেন। খুব অল্প সময়ে আমরা আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। শুধু ২-১জন বক্তব্য রাখবেন। আপনাদের মধ্য থেকে যদি কেউ বক্তব্য রাখার চিন্তা করেন, ১ মিনিট একটু কাউকে অ্যাড্রেস করার জন্য শুধু আপনার কথাবার্তা দেবেন। আমরা আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করবো, কারণ আমাকে আবার ঢাকায় যেতে হবে, বিকালে একটি মিটিং আছে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন, সেই মিটিং আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো সকলকে ধন্যবাদ। সবার শেষে আগে আমার